আন্টি এই টাকাটা দিয়ে কি আমার কিছু খাবার দিবে? আমার কাছে আর কোনো টাকা নেই। আরে আমার চিঙ্কি মা, তুমি এখানে কেন? তোমার আম্মু কোথায়? আমার মা তো এক সপ্তাহের মতো বিছানায় পড়ে আছে, আর কিছু খাবারও খেতে পারছে না। আরে চলো আমাদের গিয়ে একটু দেখে আসা উচিত। মা তুমি চিন্তা করো না, এই দেখো আমি চলে এসেছি। আর এই দেখো আন্টিরা তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আরে এই ঘরের ভিতরে এত দুর্গন্ধ কোথা থেকে আসতেছে? আরে চিঙ্কি মা, তোমার মাকে এখানে আছে? আমার মা তো সবসময়ই শুয়ে থাকে। আমার তো অনেক সন্দেহ হচ্ছে, চলো সামনে গিয়ে দেখি। দাঁড়াও, আমি এখনই দেখতেছি, এখনই তো এর শ্বাসটা চেক করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই চেক করতেছি। আরে এটা কি? এত দেখতেছি পুরো মারাই গিয়েছে। হঠাৎ ওই ঘটনার কিছুদিন পরে। চিঙ্কি মা তুমি টেনশন করো না, তোমার দিদি এখনো বেঁচে আছে। আর দিদি তো চিঙ্কিকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে তার কাছে পাঠায়। সবাই শোনো, আজকের পর থেকে চিঙ্কি আমাদের সাথে সব সময় থাকবে। এই না চিঙ্কি, ললিপপ খাও। আরে এই চিঙ্কি, তুই আমার বাবার কামরায় কি করতেছিস? চল বেরো এখান থেকে। আরে মামা, তুমি সব সময় আমার সাথে আছো এবং সাথেই থাকবে। আর এটা তুমি কি করেছো? এটা আমার মায়ের লাস্ট স্মৃতি ছিল। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।